আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেহের আদম বা আদি পিতা হল নূর বা বীর্য। আর দেহের অর্থাৎ আপনি যে ব্যক্তিত্ব, আপনি যখন শিশু ছিলেন তখন আপনিই ছিলেন, অর্থাৎ আপনার শিশুকালটাই ছিলেন ফেরেশতা। আপনি যখন কিশোর হলেন, অর্থাৎ শিশু থেকে কিশোর কাল, যৌবনের আগ পর্যন্ত যে সময়টুকু, সেই কালটা আপনার এই দেহটাই ছিল জিন। আবার আপনার মধ্যে যখন যৌবন আসলো, তখন আপনি ইনসান রূপ বা ইনসান হলেন। আর এই যে জিন এবং ফেরেশতার মধ্যে বা মাধ্যমে আদম সৃষ্টি করেন, এখানে বুঝতে হবে আপনি যখন ফেরেশতা শিশু ছিলেন তখন আপনি খাদ্য খেয়েছেন। এই খাদ্য কোথা থেকে? মাটি থেকে। আবার ফেরেশতার থেকে যখন আপনি জিনে উন্নতি হলেন, তখন আপনি নিজে এই মাটি থেকে বিভিন্ন ধরনের খাবার খেয়েছেন। তখন আপনার মধ্যে যৌবনের আবির্ভূত হলেন বা আবির্ভাব হলেন। অর্থাৎ আপনার দেহের মধ্যে আদম সৃষ্টি হলো, অর্থাৎ বীর্য সৃষ্টি হলো। সে আদমই আপনার নিজের দেহের আদম, অর্থাৎ আপনার আদি পিতা হলো আপনার শুক্রকীটটা। যে কীট দিয়ে আপনি সৃষ্টি, এটাই আপনার আদি পিতা বা আদম আলাইহিসসালাম। এছাড়া আপনারা যে কাল্পনিক আদম আলাইহিসসালাম বা আদি পিতা জানেন, তা আদৌ যে কোনো ব্যক্তি বা কোন ব্যক্তি, তার কোনো ইতিহাস পৃথিবীর কোথাও থেকে বের করতে পারবেন না। আসলে কোরআন বা পৃথিবীর যত মহাগ্রন্থ আছে, এই মানব দেহেরই আদি অন্ত নিয়ে এই কিতাব, মানব দেহেরই ধর্ম কার্যাদি শ্রেণীবিন্যাস, এইগুলি মহাগ্রন্থ। আর এই আদি পিতা নিয়ে কোরআন দেখিয়েছেন, যার দরুন বলেছেন আলিফ লাম মিম, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। আর এই মানবদেহের বিভিন্ন অবস্থানের, রূপের, অঙ্গের এই রূপকগুলি দিয়েছেন আলিফ লাম মিম, আলিফ লাম র, আলিফ লাম সোয়াদ, কাফ হা নুন সিন ইয়া, এই ১১৪টা সংকেতে পবিত্র কোরআনে আছেন। তো সুতরাং এই আদি পিতা, এই জিন, এই ফেরেশতা, এই ইনসান ভিন্ন পৃথিবীতে আর কোনো কিছুর এই নামে অস্তিত্ব না পেয়েছেন আর না পাবেন। আর এই অস্তিত্বের মধ্যে আসলে আপনার ধর্ম, কর্ম সকল কিছু মিলাতে পারবেন।